লোকসভা ভোটে হার আপাতত সেই হারের ক্ষতে প্রলেপ লাগাতে ব্যস্ত বিজেপি। তাই গেরুয়া শিবিরের তাস বঙ্গভঙ্গ। কারো মুখে উত্তরবঙ্গ উন্নয়ন, কারো আবার বঙ্গভঙ্গের পক্ষে সরাসরি সওয়াল। বিজেপির বঙ্গভঙ্গের সুরসুরির বিরুদ্ধে আলোচনার প্রস্তাব তৃণমূলের। 5ই অগস্ট বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। 24-এর ভোটে পর্যুদস্ত বিজেপি। 4 বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। ঘরে ফিরতে হয়েছে শূন্য আসন নিয়ে। লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও হাতছাড়া হয়েছে কোচবিহার। কেন হার, কার দায়? শুরু হয়েছে কাটাছেঁড়া। এরই মাঝে বঙ্গভঙ্গের বিতর্ক নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কেউ বলছেন পৃথক গ্রেটার কোচবিহার, কেউ বলছেন কেন্দ্রশাসিত অঞ্চল, কেউ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের সংযুক্তি। বাংলা ভাগ নিয়ে বিজেপির ঠিক কি অবস্থান? সত্যিই কি বাংলা ভাগ চাইছে বিজেপি? বিজেপি মূলত বাংলাকে যে কোনো মূল্যে, যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, সেই জন্য প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। দেখেছি লক্ষ্য করে যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। সুকান্ত মজুমদার, অনন্ত মহারাজ, গৌরীশঙ্কর ঘোষ, সুব্রত মৈত্র, জয়ন্ত রায়। বিজেপির মুখে শুধুই বঙ্গভঙ্গের তাস। এই টানাপোড়েনের মধ্যে বিধানসভায় আলোচনার প্রস্তাব তৃণমূলের। 5ই অগস্ট সোমবার বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল। সোমবার বাংলা ভাগ নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেছিলেন, উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে। কিভাবে বাংলা ভাগ রুখতে হয় আমাদের জানা। বাংলা ভাগের পক্ষে যেসব মন্ত্রী সাংসদরা সওয়াল করছেন, বিধানসভায় দাঁড়িয়ে তাঁরা বক্তব্য জানাক। ভোটাভুটি হোক, কাদের জয় হবে দেখা যাবে। বিধানসভায় প্রস্তাব নেওয়া উচিত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিভাবে দেখছেন শাসক দলের এই প্রস্তাবকে? এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন যখন 11টার সময় ডিসকাশন স্টার্ট হবে, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বক্তব্য রাখব। বাংলা ভাগ নিয়ে বিতর্কের আঁচ পৌঁছেছে সংসদেও। গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহার বাংলার 5 জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি জানান। জানিয়েও বিতর্কের ঝড় ওঠে। কলকাতা টিভি।